বছরের শেষ দিন, বছরের বিদায় বর্ষবরণের প্রস্তুতি। সকাল থেকে শহর কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান যেখানে মানুষজন আজকের দিনে পৌঁছে যান সেখানকার ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে আপনাদের ইকো পার্কের ছবি দেখাবো। ইকো পার্কে বিভিন্ন জেলা থেকে মানুষজন আজকে বর্ষ শেষের দিনে পৌঁছে যান। দেখা যাচ্ছে ছবি, একেবারে তিল ধারণের জায়গা নেই, প্রচুর মানুষ ভিড় করেছেন। বেলা গড়িয়ে বিকেলের পথে ঠিক কী ছবি ইকো পার্কের, এই মুহূর্তে আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপ ইকো পার্ক থেকে রয়েছে। অনুপ, বিকেলের এই মুহূর্তের পরিবেশ কেমন ইকো পার্কে? তো বেলা গড়িয়ে কিন্তু বিকালের পথে একেবারে ইকো পার্কের ভিড় যদি সবার আগে তোমাকে আমি দেখাই, সেক্ষেত্রে ভিড়টা একবার লক্ষ্য করবো। এক্ষেত্রে দেখা যাবে তিল দাঁড়ানোর কিন্তু জায়গা নেই, কারণ ইকো পার্কে বেলা যত বেড়েছে ভিড় ততই বেড়েছে। তারপরে এখন বেলা গড়িয়ে চলেছে কিন্তু ইকো পার্কের ভিড় কিন্তু একই রকম চোখে পড়ছে। ইকো পার্কের সকাল থেকে কিন্তু এইভাবে একাধিক রাইডস থেকে শুরু করে বোটিং সমস্ত কিছু চড়ার জন্য উৎসাহিত মানুষ যারা দূর দূরান্ত থেকে এসছে, একেবারে আপামর বাঙালি পিকনিক মুডে ছিল। এবং বছরে যেহেতু শেষ রবিবার, অনেকেই এরকম ছুটি আনন্দ করতে এসছে। দু একজনের সাথে কথা বলবো। কিছুক্ষণ আগে দেখলে আপনারা পিকনিক করছেন রীতিমতো, সারাদিনের পরিকল্পনা কি? এখানে এসেছি, খুবই ভালো লাগছে, আর ফ্যামিলির সাথে এসেছি, দেখতেই পাচ্ছ। তো মজাটা আরো দ্বিগুণ হয়ে গেছে। অনেক দিনের আমরা এসেছি 2.5 নম্বর এয়ারপোর্ট গেট। শেষ তো রবিবার, ছুটি আনন্দ, কি কি আর পরিকল্পনা সারাদিনে? এখনো যাবো, 7 ওয়ান্ডার্স দেখবো, ঘুরবো, কিছু বাইরে খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি ফিরে যাব। একেবারেই ঘোরার যে শেষ হয় না সেরকম কিন্তু একই রকম আরো একজন এসেছেন। কোথা থেকে এসেছেন? 2.5 নম্বর এয়ারপোর্ট গেট দিয়ে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম, অনেক ভালো। আরো একজনের সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছেন মূলত? আমরা রাজারহাট নিউ টাউন থেকেই এসেছি। সারাদিনের পরিকল্পনা? সারাদিনের পরিকল্পনা ফ্যামিলির সাথেই এসেছি। একটা ছোটখাটো পিকনিক মতোই করা হয়েছে, এখানেই করা হয়েছে। আর এই সারাদিনের পরিকল্পনা, তারপরে আস্তে আস্তে ঘোরাফেরা, তারপরে বাড়ি যাওয়া। শেষ রবিবার, বছরও শেষ, আজকে বর্ষবরণ কিছুক্ষণ পরেই বলা যেতে পারে শুরু হবে। কিভাবে উপভোগ করছো সারাদিন? সারাদিন এখানে তো কাটাবোই, তার সাথে বাড়িতে যারা রয়েছে, এবং আমি একটা ফ্ল্যাটে থাকি, এবং সেখানকার একটা কিটি পার্টি টাইপের হবে। সেটা রাত 12টার পর আমরা সব বাজি ঠাজি পোড়াবো, আনন্দ উৎসব করব, এভাবেই কাটানোর ইচ্ছা আছে। রাতে পার্টি আছে, সেই কারণে দিনের বেলা তারা কিন্তু বেরিয়ে পড়েছে, এবং রাতে পার্টিতে অবশ্যই তারা থাকবে। কিন্তু ইকো পার্কের যদি ভিড় আমি দেখাই, সেক্ষেত্রে কিন্তু ভিড় এইভাবেই, তিল দাঁড়ানোর জায়গা নেই, শুধুমাত্র মানুষের সমাগম। বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে, বিহার থেকে লোকজন এসেছে ইকো পার্ক ভ্রমণের জন্য। এবং ইকো পার্ক ভ্রমণের যদি ছবিটা একবার দেখাই, সেক্ষেত্রে দেখানোর চেষ্টা করবো। একেবারে বোটিং সিস্টেমটা দূর থেকে দেখাতে বলবো একবার। সেখানে কিন্তু সকাল থেকেই এইভাবে উৎসাহিত মানুষজন, তারা বোটিং সিস্টেমের জন্য। কয়েক বছর ধরে একটা জিনিস আমরা খেয়াল করছি যে কে কাকে টেক্কা দিল ভিড়ে। চিড়িয়াখানা টেক্কা দিল ইকো পার্ককে, নাকি ইকো পার্ক নিকো পার্ককে টেক্কা দিল? এই ট্রেনটা গত 2-3 বছরে এসেছে। এখনো পর্যন্ত কত মানুষ ইকো পার্কে এলেন আজ সকাল থেকে, কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে? একেবারে ইকো পার্ক আধিকারিকের সঙ্গে আমরা কথা বলছি, অনিমেষ ভট্ট। তিনি কিন্তু জানাচ্ছেন বিগত বছর তো ভিড় হয়েছিল, ইকো পার্ক সবাইকে টেক্কা দিয়েছিল, কিন্তু এবছরে তার ব্যতিক্রম হবে না। আজকে ইকো পার্ক টেক্কা দেবে এমনটাই বলা চলে। এখনো পর্যন্ত 50,000-এর বেশি মানুষ কিন্তু ইকো পার্কে ভিড় করেছে, যেটা গত 25 ডিসেম্বর কিন্তু 55,000-এর কিছু বেশি মানুষ ছিল। কিন্তু এখনো অনেক সময় বাকি, তার মধ্যেই প্রায় 50,000 মানুষজন তারা কিন্তু ইকো পার্কে ভিড় করেছে। এবং তাদের দাবি অন্য ইকো পার্ক বা অন্য কোনো পার্ক নয়, বা চিড়িয়াখানা নয়, ইকো পার্কই কিন্তু এবার টেক্কা দেবে। সেরকমই কিন্তু আভাস পাচ্ছে। ছবি দেখলে তুমি কিন্তু আরো স্পষ্ট হবে, শুধু মুখের কথা নয়, ছবি যদি দেখো, ভিড় মাথা, শুধুমাত্র কালো মাথার কয়েক একর জমিতে কিন্তু ইকো পার্ক, সেখানে কিন্তু একেবারে তিল দাঁড়ানোর জায়গা নেই, ছবি থেকে স্পষ্ট হচ্ছে। অর্থাৎ ভিড় যতই বাড়ছে, বেলা যত গড়িয়ে যাচ্ছে, মানুষের কিন্তু উৎসাহ একেবারে চোখে একদমই অনু, প্রায় 50,000 মানুষ এখনো পর্যন্ত ইকো পার্কে এসে পৌঁছেছেন সকাল থেকে। আরো বেশ খানিকটা সময় রয়েছে। আমি ইকো পার্কের ছবি দেখালাম, এবার আপনাদের পড়ন্ত বিকেলে চিড়িয়াখানার ছবিটা দেখাবো। চিড়িয়াখানা থেকে সরাসরি ইরন রয়েছে এই মুহূর্তে। ইরন, প্রায় 50,000 মানুষ ইকো পার্কে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন, কারণ তিল ধারণের জায়গা নেই। চিড়িয়াখানা কি পেরোতে পারবে ইকো পার্ককে? দেখো প্রীতিশঙ্কর, যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে 23-এর পড়ন্ত বিকেল, এবং সূর্যের রশ্মি মুখে এসে পড়েছে। আর রয়েছি আমি জিরাফের খাঁচার সামনে। তো একটু জিরাফ দর্শন করাই, এবং যেটা করাতে করাতে যেটা বলবো সেটা হচ্ছে, চিড়িয়াখানা আমার ধারণা এই ভিড়ের মধ্যে আসবে না। তার কারণ এতটাই ভিড় চিড়িয়াখানায় অন্তত হয়, তাতে কিন্তু যেহেতু শহরের প্রাণকেন্দ্রে প্রচুর মানুষ আসেন, এবং সংখ্যাটা 50,000 কেন, সেটা টপকে 1 লাখও হতে পারেন। এবং জিরাফদের
খাঁচার সামনে প্রচুর মানুষের ভিড় এবং যারা এসে সেটা ছবি তুলছেন, মুহূর্তটা ক্যামেরাবন্দি করছেন। আর এই শীতকালে যারা আইসক্রিম খাচ্ছেন তাদের সাথে একটু কথা বলছি এই যে একটু ঘুরে যান, শীতকালে আইসক্রিম বছরের শেষ দিন, এটা কি বাড়তি আনন্দ? একদম একদম আইসক্রিমের প্রতি এরকম কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ঠান্ডা লাগবে না? না, একদমই না, একদমই না। ওর আইসক্রিমকে কম্প্রোমাইজ করাই যায় না। শীতকালে আইসক্রিম? শীতকালে আইসক্রিম আচ্ছা, মিঠে রোদ, চিড়িয়াখানা, আইসক্রিম, কম্বিনেশনটা কিরকম? সেরা আমার কাছে, তো কথা নেই, কোনো কথা নেই, কোনো কথা নেই, কোনো কথা নেই। আচ্ছা, যারা কথা নেই না, যাদের কথা আছে, যাদের পিকনিক মুড, তাদের কাছে চলে আসি। রীতিমতো খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে এখন বিশ্রাম চলছে এবং কমলা লেবু খাওয়ার পরিকল্পনা চলছে আমি যেটা দেখতে পাচ্ছি। দিদি, খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ, শেষ হয়ে গেছে, কমপ্লিট? কমপ্লিট। একটু রেস্ট, আমি ওনার কাছে চলে যাই। আচ্ছা, চিড়িয়াখানা সঙ্গে কমলা লেবু, এটা তো বাড়তি আকর্ষণ নাকি? अच्छा हिंदी में अगर वो अब ऑरेंज खा रहे हैं तो ये बोले हमने चिड़ियाखाना आके ऑरेंज ईयर के लास्ट दिन कैसा लग रहा है? कैसा अच्छा लग रहा है। और प्लान क्या है? प्लान हम लोग यहाँ सब एनिमल्स देख के घर चले जाएंगे। और खाना पीना क्या हुआ? बिरयानी বিরিয়ানি, কমলা লেবু, চিড়িয়াখানা। বিধিশঙ্কর, আমি একটু ছবিটা দেখাই। এই মুহূর্তে দেখো, চিড়িয়াখানা এমন একটা জায়গা যেখানে খাবার নিয়ে আসা যায়, তাই প্রচুর মানুষ বাড়ি থেকে খাবার নিয়ে এসছেন এবং পিকনিকের মুডে বসে পড়েছেন। বিভিন্ন জায়গায় বসে তারা খাওয়া দাওয়া করছেন এবং বাচ্চা থেকে বিভিন্ন বয়সের মানুষ তারা যেমন রয়েছেন এবং পুরো চত্বরটা যেদিকেই চোখ যাবে দেখবে পায়ে পায়ে ধুলো উড়িয়ে লাল নীল সবুজের মেলা বসেছে। তার কারণ চিড়িয়াখানা বছরের শেষ দিন, বাড়তি আকর্ষণ তো বটেই এবং সেটা আমরা দেখছি। তো প্রীতিশঙ্কর, বুঝতেই পারছো যে একদিকে জীবজন্তু দেখা, তার সঙ্গে দেদার মজা, আর বছরের শেষে চুটিয়ে খাওয়া দাওয়া এবং পুরোটাই পিকনিক মুড। এবং ওই আবার আমি রিপিট করবো ওই লাইনটাই, যে লাল নীল সবুজের মেলা বসেছে। তার কারণ বিভিন্ন কালারের জামা পরে, সোয়েটার পরে, শীতবস্ত্র পরে মানুষ কিন্তু চিড়িয়াখানা চত্বরে এসে পৌঁছেছেন বছরের শেষ দিন। লাইন ধার করে বলি, লাল নীল সবুজের মেলা বসেছে চিড়িয়াখানায়। চিড়িয়াখানার পাশাপাশি এবার আপনাদের নিকো পার্কের ছবিটা দেখাবো। পড়ন্ত বিকেলে নিকো পার্কের ছবি কি? নিকো পার্কেও প্রচুর মানুষ তারা পৌঁছে যান। সকাল থেকে প্রচুর ভিড় নিকো পার্কে, ছোট থেকে বড়, মূলত ছোটরা তারা কিন্তু এই নিকো পার্কে আজকের দিনে পৌঁছে যান। ভালো লাগছে আজকের দিনে এসে। ভয় লাগে না উপরে ওঠানামা হবে? হয়তো লাগে, তার সঙ্গে আনন্দটাও তো আছে না। সাথে কে এসছে? সাথে যে আমার মেয়ে এসছে। আচ্ছা, মেয়ে নয় আনন্দ করবে, আপনি কি করবেন? আমিও আনন্দ করব। মানে কি নিজের ছেলেবেলা ফিরে পাওয়া? হ্যাঁ, নিশ্চয়ই মজা করব, ফুল আনন্দ। মায়ের সঙ্গে বছরের শেষ দিন, আনন্দটা একটু কম হবে না বেশি হবে? খুবই বেশি হবে। বন্ধ বলে আর বেশি হতো না? বন্ধু, ও আচ্ছা, বন্ধুরা বন্ধুর সাথে এসেছি। নিকো পার্কে ফার্স্ট টাইম এসেছি। প্রথমবার? হ্যাঁ, প্রথমবার, তাই খুব এক্সাইটেড।